ফাইনালি ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো ভাবতেই পারিনি এত সুন্দর জায়গায় যাব। অনেক দিন থেকে ভাবছিলাম কোথাও ঘুরতে যাব, এত গরম পড়েছে, বাট এত সুন্দর জায়গায় যেতে পারবো লাস্ট পর্যন্ত। কেন কি আমাদের বাড়ি থেকে বের হতে হতে কিন্তু 12টা বেজে গিয়েছিল। তো প্রথমেই শিলিগুড়িতে আমাদের গাড়িটা চেঞ্জ করতে হয়েছিল। আর এই হচ্ছে ডুবাই শেখের বাড়ি। আর আমরা দেখো দূর থেকে পাহাড় দেখে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিলাম। কেন জানি না, যখন কোথাও মানে পাহাড়ে ঘুরতে গেলে যখন দূর থেকে হালকা হালকা পাহাড়টা দেখা যায়, আমার তো ভীষণই ভালো লাগে দেখতে। আর ওইটা দেখলে আনন্দে আরও থাকতে পারি না, কখন ওই জায়গাতে যাব কখন। তারপর ঢুকে পড়লাম পাহাড়ের ভিতরে। আর এখানকার ওয়েদার এত সুন্দর ঠান্ডা ছিল, যেহেতু শিলিগুড়িতে একটু গরম ছিল, তো ঢুকেই ফিল করতে পারলাম যে একদম ঠান্ডা, খুবই ঠান্ডা। আর আমি ভাবতে পারিনি যে আমি ঘুরতে আসতে পারবো, কেন কি আমি ভেবেছিলাম যে বাড়ি চলে যাব, বাট জিজু জোর করায় ঘুরতে আসছি। তো সত্যি যদি না আসতাম খুবই মিস করতাম, আর এত সুন্দর জায়গাগুলো হয়তো আর দেখা হতো না। আর আমাদের একটা আবদার ছিল, ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে আমাদেরকে ওখানটায় নিয়ে যেতে হবে। পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমরা লাস্ট পর্যন্ত ওই জায়গায় যেতে পেরেছিলাম কি না। কেন কি আমার মেঘগুলো দেখে খুবই ইচ্ছে করছিল ওই জায়গাতে গিয়ে মেঘগুলোকে ধরবো, বাট ধরতে তো পারবো না, কিন্তু যেতে তো পারবো। এই জায়গাটা ভীষণই ভালো লাগছিল, তাই আমরা আর দেরি না করে নেমে কিছু ফটো ক্লিক করে নিচ্ছিলাম। আর ওই যে বলেছিলাম কুয়াশা মানে মেঘের ভিতরে আমাদের নিয়ে যেতে হবে। আর দেখো আমরা কিন্তু অর্ধেকটা উপরে উঠেই গিয়েছি, ওইখানটায় পৌঁছাতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। আর যতটা উপরের দিকে উঠছিলাম ততই যেন ঠান্ডা বেড়ে যাচ্ছিল। ভাবতে পারো ওইদিকে গরম, কিন্তু এইখানে কি সুন্দর ঠান্ডা ওয়েদার। আর আমি গাড়ি থেকে মুখ বের করে কুয়াশার একটা ফিল নিচ্ছিলাম, ভীষণই ভালো লাগছিল। আর সামনের দিকে দেখো কুয়াশায় কিছু দেখাই যাচ্ছিল না। আর একটা জিনিস, ওইদিকে প্রত্যেকটা বাড়িতে কুয়াশ গাছে ভর্তি ছিল। আর এই যে এই জায়গাটা, এখানটায় কিন্তু মানে শুনেছি সার ছাড়া সব ধরনের সবজি এখানটায় উৎপাদন হয়, আর সেগুলো এখানে বিক্রি করে। তো এই যে বড় বড় দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শশা। আমাদের এখানটায় কিন্তু ছোট ছোট, আমি ওটাই ভাবছিলাম আর দেখছিলাম যে এত বড় বড় শশা হয়। তো আমার আবদারে আমাকে দুটো জিজু কিনে দিয়েছিল। তো ফাইনালি চলে আসলাম এই দার্জিলিংয়ের যে সুন্দর জায়গাটায়, যেখানটায় সবাই আর কি এসে পাহাড়িয়াদের ড্রেস পরে ছবি তুলে। তো আমাকে অনেক বলেছিল ড্রেস পরার জন্য, কিন্তু আমি পরিনি, কেন জানি না, আমার ভালো লাগছিল না। বাট পাহাড়ে এসে মোমো তো খেতেই হবে। দেন আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিছু